বিষ করায় দেওয়া হয়, এটা লিডারের দায়িত্ব। এইরকমভাবে ভিশনগুলো যখন আপনার একটা একটা করে খাওয়া দাওয়া কর্মসূচি অনেকে তখন এটা নিয়ে শাসিত আজকে দেখেন আপনি শুধু খাল খনন বাদ যে হারে আমাদের নদী বিভিন্ন নদীগুলো যেভাবে এই ভরাট হয়ে নাব্যতা হারায়, প্রতিটা বৎসর 1 ঘন্টার বৃষ্টিতে কেন আপনার সিটিগুলো আজকে আপনার কর্ণফুলী নদীর যে সেই খরস্রোতা নদী থাকবে কোনোদিন ছিল আমি বলা হতো প্রত্যেকটা ড্রেন যদি ড্রেনের সাথে যদি কানেক্টেড থাকতো, পরিবহনের যদি ওই অবস্থায় রাখতো, আপনার কোনোদিন টাকা করতে পারবে। আর উনি বলছেন কি এইগুলোর পাশাপাশি শীতকালে আমি যাতে পানি জমায় রাখতে পারি, বর্ষাকালে যাতে ওভারফ্লো হলে ওইখানে পানি জমে রাখতে পারি, দুটো ওইতে আপনি সেফ থাকবেন। এই মিশনটা তখন আসছে, মানুষ অনেক হাসাহাসি করছে, এই খালঘাট থেকে এই করতে এটা জিয়া রহমান করে গেছেন ওনার বংশধর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনিও দেখেন ওই পথেই হাঁটতেছে। এই যে ৪৬ বছর ৪৫ বছর আগের এই যে পথ পরিক্রমা, এটাকে যে আবার এই পথে হাঁটাটা, তার মানে তার অগ্রজকে অনুসরণ করে একটা ডেফিনেটলি স্বীকার করে অগ্রজ ওয়াজ মোর ওয়াইজ দেন, এই জন্য ওনার রাস্তায় আমি সাথে বর্তমান সময়ের পার্সপেক্টিভ দিয়ে এটাকে আধুনিক দিচ্ছে। আপনার রপ্তানিতে আমদানিতে বলেন, রপ্তানিতে যত পরিমাণে আপনার এই যে এই পরিমাণ ইয়ে হয়, অসম্ভব মন্দা দিয়ে গেছে আমাদের কোভিডের মধ্যে, তখনও কিন্তু এই রপ্তানি আয়ের 1 নম্বর উৎস ছিল আমাদের। তো এই যে রেমিটেন্সে হলো আপনি ইনভেস্ট করবেন আপনার দেশের লোকের ব্যক্তিগতভাবে লাভবানগুলো, প্রত্যেকটা একটা মানুষ দেশে যে এলাকায় একটা বাড়ি করছে, 300-300 বাড়ি মিনিমাম করছে, 2-4টা ধানি জমি গেছে, সে আবার তার ভাইকে বিদেশে নিয়ে গেছে। এখন গিয়ে দেখেন যে ফ্যাক্টরিগুলো অথচ একসময় রাস্তাঘাটে গুরুত্ব হবে। আবার একইভাবে দেখেন যে আপনার এই যে গার্মেন্টসের মাধ্যমে মানুষজন এটা এন্টারপ্রেনার হয়েছে। আমাদের বাসা বাড়িতে কাজের লোক পাওয়া যায় না কেন? গার্মেন্টসের ডেভেলপমেন্টের কারণে শ্রমিক চলে গেছে, মানুষজনের কর্মসংস্থান করে দিয়েছে। এই লোকগুলো প্রত্যেকটা মানুষের এই যে এই প্রাপ্তির জায়গাগুলো সে যতটুকু না জাস্টিফাই করে পুরোটা এটা সত্যের জায়গা। আপনার যত ভালো কাজ মানুষের জন্য হবে সবগুলো সারা জীবনের জন্য এই যে ভীষণ থাকাটা আপনার এই যখনই দেখা গেল যে এই আপনি দেখেন বেগম জিয়াকে যখন ইয়েতে গেলেন ম্যাডাম, প্রতিবারই কাতার থেকে ওনার জন্য বিমান পাঠানো স্পিড দিস ইজ নট দ্যাট যে বিএনপি অ্যাপ্লাই করছে যে ভাই একটা বিমান পাঠানো, এখানকার রাষ্ট্রপক্ষ বলছে যে আমি বিমান কোনো টাকা কোনো কথা। আরেকটা ছোট ঘটনা বলি আপনার। এই ঘটনাটা হলো যে আপনারা জানেন যে জিয়া রহমান সাহেবের একটা ইয়ে ছিল, উনি হুট করে কয়েকজন লোক সাথে নিয়ে বলতেন যে কোনো জায়গায় একটা জায়গায় গেলেন, গিয়ে আসার পরে জিজ্ঞেস করতেন যে কী কী শিখে আসবেন। উনি প্রায় কিন্তু ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গা করতেন। পরবর্তীতে ম্যাডাম ক্যাপিটাল যে ওইটা এই সুবাদে একবার আমিও জাপানে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে জিজ্ঞেস করতেন যে তুমি যে সারা দেশটা আমার সাথে করবো আর কী কী শিখবা আমি কিন্তু তোমার জিজ্ঞেস করবো। তো ওই সময় ওনার সাথে একজন সহকারী উনি যেই কাজটা করলেন, উনি ইয়াং স্টুডেন্ট, কাউকে না জানে একটা তখন বিসিবি পাওয়া যায়, ইন্ডিয়ান মুভিগুলি দেখতে সবাই 3.5 ঘন্টার সিনেমা দেখতে, একটা ফোনায় বিসিবি নিয়ে আসে, তখন এগুলো খুব চলতো। হ্যাঁ, ফোনায় বিসিবি নিয়ে আসতো ছবি দেখার জন্য। তো 4 দিন পরে ওনার যে মিলিটারি অ্যাটাচে আছে প্রেসিডেন্টের, এনার কাছে ইমিগ্রেশনের একজন অফিসার একটা অ্যাপ্লাই করলো, আই ওয়ান্ট টু মিট উইথ প্রেসিডেন্ট।
মনে রাখেন একজন ইমিগ্রেশন অফিসার, নট দ্য ইমিগ্রেশন চিফ, নট দ্য কি বলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, যে ইমিগ্রেশন অফিসার প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রার্থনা করবে। ইউনিয়ন এলাচের এটা ওনার দিয়েছিল আমাকে, যে যেটা দিয়ে করবে দ্যাট উইল নো। আমি না বলি পরের কথা, আমাকে জানতে দিবে না। তো স্বাভাবিকভাবে উনি বললেন যে আপনার সঙ্গে একজন দেখা করতে চাই স্যার। আমি কি বলবো, কি বলবো, তাকে আসতে বলবো। তখন নিয়ে আসলো ওনার সামনে, বলেন আপনি কি বলবেন। বললো যে স্যার এটা বলা ঠিক হবে কিনা, আপনার তো গেলে পরে এই যুগের তো যারাই থাকে তাদের আগে চেক করে। তো আমার কাছে একটা ইনফরমেশন আছে, এর মধ্যে একজন আনডিক্লেয়ার্ড একটা ইলেকট্রনিক্স আইটেম নিয়ে আসে, কি নিয়ে আসে, একটা রেসিপি নিয়ে আসে, যদিও খুব বড় কিছু না, হ্যাঁ রেসিপি আমি কিন্তু এটা ডিক্লারেশন দিয়ে আনা হচ্ছে। কে করছে নাম বলে, এবং সেই ভদ্রলোক ছিলেন কি আপনার সেন্ট্রাল প্রেসিডেন্ট যেমন। তার কাছে অনেক কৃতজ্ঞ যে তার দলটাকে, ছাত্র দল তো একটা একক শক্তি ছিল সারা বাংলায়, যার উপরে সময় বিএনপিও ডিপেন্ড করতো ছাত্র দলের উপর। সেই ছাত্রদল সেন্ট্রালের কমিটির প্রেসিডেন্ট, আপনি জানেন থ্যাংক ইউ ভেরি মাচ, ছেলেকে টাকা পাঠিয়েছে, তুমি কাজ করছো না কেন করলো এটা, কিনতে পারো, ডিক্লেয়ার করলো না কেন, না ডিক্লেয়ার করে তো অবৈধ হয়ে গেল। এরপরে বললেন যে ঠিক আছে তোমাকে আমি আমার সাথে থেকে কিছু দায়িত্ব আমার উপরে পড়বে, আমি তোমাকে 4 দিন সময় দিলাম, 3 দিন সময় দিলাম, তুমি ডিসিশন নাও। দুটা হয়ে আছে, একটা হচ্ছে যে তোমাকে আমি আর এই পদে রাখবো, ইউ প্রুভ এজ এ কি বলে এটাকে অন্যায়কারী অথবা সামথিং। তো তাহলে আপনাকে তোমাকে আমি সুযোগ দিলাম, তুমি দুইটা করতে পারো। এটা হতে পারে তুমি আমার দলের অনেক কন্ট্রিবিউশন করছো, তোমাকে বাইরে পাঠিয়ে দিয়ে ওখানে পড়াশোনা, এটা আমার পক্ষ থেকে একটা অপশন। আর না হলে তুমি দেশে থাকবা, কিন্তু আমি তোমাকে পদে রাখবো। 4 দিন পরে আসছে কোন দেশে পাঠাবো, তোমাকে অস্ট্রেলিয়া পাঠাবো, আর দেশে রাখবো করে তুমি করার তবে ওইখানে যাও, পড়াশোনা করো। আমি জানি এই ইন্টেনশনাল কি করো না, কিন্তু আমি এটা রাখবো না, এটা মানুষের কানে যাবে। এই ঘটনাটা আমাকে বললেন সাংবাদিক শফিকের বলে, আমাকে বলে ডাক্তার সাহেব বলেন তো এটার চৌম্বক অংশটা কোনটা, প্রত্যেকটা জিনিসের তো একটা ম্যাগনেট ইয়ে থাকে, চৌম্বক অংশটা কোনটা বলে। আমি বললাম যে স্যার চৌম্বক অংশ ওনার অনেস্টি, ওনার এইটা নো, চৌম্বক অংশ হচ্ছে যে একজন সাধারণ ইমিগ্রেন্ট অফিসার তার দলের এত ঘনিষ্ঠ একটা লোক সম্পর্কে অবহিত করার জন্য প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া, এইটা যদি চলে তাহলে সুসম্ভব। তাহলে অসম্ভব রকমের পাওয়ারফুল একজন মন্ত্রীর নামেও আপনি তার একটা আপনারা কিছুদিন আগে দেখছেন যে উনি যখন সচিবালয়কে হ্যান্ডেল করে দিচ্ছেন, প্রধানমন্ত্রী একজন জয়শ্রীকে হাত দিয়ে ওনাকে আটকা দিচ্ছে। এটা কোনোদিন কল্পনা করতে পারেন গত 18-20 বছরে দেশের প্রধানমন্ত্রীকে একজন যে সাহস করবে কোনো সচিবও আটকা দেবে। আপনি আমার পদ আটকেছেন, সমস্যা স্যার আমার ছেলেটাই মানুষ তৈরি হয়ে গেছে, আইডিয়াদের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে আপনি এভরি রিপোর্ট আপনি দেন উইদিন 1 আওয়ার হিসেবে দিয়েছেন। আপনি যখন মূল রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি যাওয়ার সুযোগ পাবেন, অন্যায় বা কোনো কিছু ওইখানে পুজোর ভালো জানেন খেলাফতের সময় সামান্য বিশাল একজন সাধারণ মানুষকে বিচার করতে হবে। দিস ইজ দ্য পার্ট অফ গুড গভর্নেন্স। এটা ছিল
আপনারা বলেন যে দেখি বগুড়ার মানুষ আছে এখানে, যে আমার গাবতলার জায়গা আছে, বগুড়ার এই গাবতলির এই সন্তান জিয়া রহমান সাহেবের ফ্যামিলির কয়টা লোককে মানুষ ছিল? উনি কোথাও পরিচয় করে দিচ্ছে এটা আমার ভাই হয় আব্দুল রাজ্জাক, এটা আমার পরিচয় হয় এটা আমার উন্মুখ হয় বললাম। এই কিছুদিন আগে মাইলস্টোনের এক স্মৃতি মানে কি বলবো মানে স্যাক্রিফাইস করা এক ভদ্র মহিলা আমাদের টিচার অনেকগুলো ছাত্রদের বাঁচানোর করে করে নিজে অনেকটা সুইসাইডের মধ্যে হয়ে গেছে। পরে শোনা গেল জিয়া রহমান সাহেবের না। অথচ আমি এটা মানে তুলনা করা ঠিক না, তারপর আমি বলি গোষ্ঠীর একদম শেষ শেষ যে লোকটা তার নামও মনে করেন 4টা প্রতিষ্ঠানে রাখে। জানবেন না আপনাদের জানাই চাইতেছে আমার আত্মীয় তার ফলো আমি আপনাদের কাছে অনেক লম্বা কথা বলে বলছি। আমি আপনাদের কাছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনারা দোয়া করবেন যাতে উনি ওনার পরিবার এবং বর্তমান আমাদের প্রধানমন্ত্রী যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারে, মানুষজনের ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন করতে পারে, ঠিক তার বাবা যেভাবে পারছে উনি করতে পারবেন একইভাবে দোয়া করতে পারবে এবং ওনার যত